তীব্র ও রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পড়ছে পুরো ইউরোপ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরের সবচেয়ে তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহগুলোর একটি এখন আঘাত হেনেছে ইউরোপে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সে। বোর্দো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো জানান, প্রচণ্ড গরম থেকে বাঁচতে পানিতে নেমে গত কয়েকদিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে পার্ক করা গাড়ির ভেতরে আটকে থাকা ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বহু স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি ও স্পেনও চরম গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ইতালির রোম, মিলান ও ভ্যানিস সহ বেশ কয়েকটি শহরে কার্যকর রয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যেখানে গরম থেকে স্বস্তি পেতে পানিতে নামার সময় কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে উচ্চমাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখতে হয়েছে। আর বেলজিয়ামে তীব্র গরমের প্রভাবে কিছু এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলমান এই তাপপ্রবাহ সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। শারমিন স্বপ্না, একাত্তর।